গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করে জেলা বন দপ্তরের কর্মীরা। জেলা বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে কুমারঘাট থেকে জাতীয় সড়ক রাস্তা হয়ে একটি চেরাই কাঠ বোঝাই গাড়ি আসবে। সেই খবরের উপর ভিত্তি করে জেলা বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে একটি টিম পানিসাগর মহকুমার চামটিলা এলাকায় ওত পেতে বসে থাকে। আজ ভোর 5টা নাগাদ TR05 F1590 নম্বরের চেরাই কাঠ বোঝাই একটি বলের গাড়ি যখন চামটিলা এলাকায় আসে, তখন গাড়িটিকে দাঁড় করানোর জন্য বন দপ্তরের কর্মীরা সিগন্যাল দিলে গাড়িটি তার গতি বাড়িয়ে দিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যায়। সাথে সাথে বন দপ্তরের কর্মীরা গাড়ি নিয়ে পিছু ধাওয়া করতে থাকে। চোরাই কাঠ বোঝাই বলেরো গাড়িটি যখন বাগবাসা থানাধীন এলাকার নোয়াগাং বাজার সংলগ্ন এলাকায় গিয়ে পৌঁছায়, তখন বন দপ্তরের কর্মীরা কাঠ বোঝাই গাড়িটি আটক করতে সক্ষম হলেও গাড়ির চালককে আটক করতে পারেনি বলে জানান বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ। তিনি আরও জানান, গাড়িটিতে 60 ফুট চোরাই কাঠ মজুদ ছিল, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে। গাড়ি সমেত কাঠগুলি নিয়ে যাওয়া হয় পানিসাগর ফরেস্ট বিট অফিসে। যদিও বন আইনে একটি মামলার তদন্ত শুরু করা হয়েছে, তাদের ধারণা উদ্ধারকৃত কাঠগুলি কোনো সংরক্ষিত বনাঞ্চলে কাঠ মাফিয়ারা অবৈধভাবে মজুত করে রেখে সুযোগ বুঝে আসামে পাচার করার উদ্দেশ্যে ছিল। তবে বন কর্মীরাও বসেনি। ব্যুরো রিপোর্ট, RA ধর্মনগর। একটা আমাদের কাছে গোপন সূত্রে খবর আসছিল যে কালকে রাত্রেবেলা দু একটা গাড়ি কিছু অবৈধ কাঠ সামগ্রী নিয়ে সেটা যাইব। তো সেই অনুযায়ী আমাদের FPU অ্যাম্বুশ করে, অ্যাম্বুশ করার পরে আমরা গাড়ি দেখতে পাই সেটা সিগন্যাল দিয়ে যে প্রথমে থামানোর লেগে থামাইছে না, তারপরে আমরা গাড়িটার পিছা করি। তো পিছা করার পরে আমরা নোয়াগাং এলাকাতে আমরা গাড়িটাকে আটক করতে সক্ষম হয়েছি। কোথা থেকে এসেছিল গাড়িটা? NH08 হয়ে সেটা মানে কুমারঘাটের দিক থেকে এটা আসছিল। কোথায় যাবে জানা গেছে? এটা ঠিক করতে পারতাম না, সঙ্গে কাউকে কি আটক করতে পারবেন? আমরা তো করতে পারবো।